আজ দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেছেন। দর্শক, এই মুহূর্তে দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী ফারুক বাবু, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, বেনজিরের বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেবে দুদক, এ ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? বিপাশা, আপনি জানেন বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, উনি দেশ ছেড়ে চলে গেছেন। এই বিষয়টা এখন পর্যন্ত কেউ নিশ্চিত ওইভাবে না করতে পারলেও প্রতিটা গণমাধ্যমে চলে এসেছে সে দেশ ছেড়ে চলে গেছে এবং সেই বিষয় নিয়ে তার বিরুদ্ধে কোনো তার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের বক্তব্য সরকারের তরফ থেকে বা কোনো সংস্থা বা কোনো কিছু তরফ থেকে এখন পর্যন্ত না আসলেও বিষয়টা পরিষ্কার হয়েছে তার আজকে আদালত দুদকে হাজির হওয়ার না বিষয় নিয়ে। এবং সেই সাথে তিনি গতকাল তার আইনজীবী পাঠিয়ে দুদকে আবেদন করেছে সময় বাড়ানোর জন্য, দুদকের জিজ্ঞাসাবাদে। তো এদিকে দুদকের যে চিঠি আবেদন করেছে এবং সে কি অসুস্থতাজনিত কারণে নাকি সে দেশের বাইরে রয়েছে, কি বিষয় নিয়ে দুদকে আবেদন জানিয়েছে, সময় চেয়ে আবেদন করেছে, সেই বিষয়টা এখন পর্যন্ত দুদক থেকে পরিষ্কার করা হয়নি। দুদক এই বিষয়ে দুদকের আনুষ্ঠানিক একটা বক্তব্যের জন্য গণমাধ্যম কর্মী সকাল থেকে অপেক্ষা করছে, কিন্তু দুদক এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পরিষ্কার করে ব্যাখ্যা দেয়নি যে বেনজির আহমেদ অসুস্থতাজনিত কারণে সে আজকে আসতে পারেনি এবং সে কি দেশের বাইরে রয়েছে কিনা সেই বিষয় নিয়ে পরীক্ষা হয়নি। এবং তার স্ত্রী এবং 3 সন্তান যে দুদকে 9 তারিখে আসার বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। আর এদিকে ইতিমধ্যে দুদক থেকে আদালতে আবেদন করেছিল তার বেনজিরের সম্পদ যে রয়েছে, যে সম্পদ বিক্রি করে সে দেশের বাইরে চলে গেছে, যে অভিযোগ উঠেছে, সেই সম্পদ আর যেন বিক্রি না করতে পারে সেখানে রিসিভার নিয়োগের বিষয় নিয়ে দুদক থেকে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে। সেই আবেদন মঞ্জুর করেছে। আমরা এই তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছি। বিপাশা, এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে।